ভারী গুণী মেয়েকে মায়ের বাড়ির বউ হিসেবে পছন্দ করে নিয়ে এসেছে। এরকম বউ এর আগে এ বাড়িতে একটাও আসেনি। দিদিভাই যেভাবে সবটা ম্যাজিক করে সামলায়, এই ট্যালেন্টটা কিন্তু আমাদেরও শিখতে হবে, তবে না সংসারে লক্ষ্মীশ্রী হবে, তাই না? যাক, বড় নাত বৌমাকে দেখে ছোট নাত বৌমার তাহলে সুবুদ্ধি হলো। আমার সুবুদ্ধির প্রশংসা তো তুমি তখন করবে ঠাম্মি, যখন সুধাদির অন্নপূর্ণা সাজা মুখোশটা সবার সামনে আমি খুলে দেব। তারপর এবারের আদর্শ বউকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে তুমি নিজে। চিকুর, এদিকে। ও বৌদি, তুমি যে এখানে ব্যস্ত হয়ে গেলে, তুমি তোমার ভাইদের রাখি পরাতে যাবে না? টলি বলছি কি, ওকে আর এই কথাগুলো মনে করাস না। কি করবে বল, মা যে ওকে শাস্তি দিয়েছে। সত্যি বেচারা নিজে হাতে করে এত সুন্দর করে সবার জন্য যত্ন করে রাখি বানালো, আর ও বেচারাই রাখি পরাতে যেতে পারবে না। না, এবার অনুষ্ঠান শুরু করো। বড় বৌমা, শঙ্খ কই, শঙ্খ বাজাও। আর মেজ বৌমা, আশীর্বাদের থালা নিয়ে এসো। হ্যাঁ মা, হ্যাঁ মা। আগে তেজ দাদু ভাইকে রাখি পরাও তোমরা। না ঠাম্মি, এখনো সবাই আসেনি। মানে কে আসেনি? সবাই তো এখানেই আছে। এই তো, এইবার সবাই আছে। দিদিভাইয়ের ভাই বোনদেরকে এখানে কে ডাকলো? ঠাম্মি তো ওদের সাথে দিদিভাইকে সম্পর্ক রাখতে বারণ করেছে। দিদিভাই, ঠাম্মির আদেশ না মেনে তুমি তোমার ভাই বোনদেরকে এই বাড়িতে ডাকলে? না মানে আমাদের কাউকে তো কিছু বলনি। আর আপনাদেরও বলিহারি, এত বড় একটা ঘটনা ঘটার পরও আপনাদের কোনো লাজ লজ্জা নেই নাকি? হ্যাঁ, দিদিভাই শ্বশুর বাড়িতে চলে এলেন, তাও আবার বিনা নিমন্ত্রণে। সুধা, তুমি কার অনুমতি নিয়ে ওদের ডেকেছো? ঠাম্মি, ওনার কোনো দোষ নেই ঠাম্মি, আমি ওদের ডেকেছি। এসো এসো, তোমরা ভিতরে এসো। তুমি বড় নাত বৌমার পরিবারের লোকদের এ বাড়িতে ডেকেছো দাদু ভাই? হ্যাঁ ঠাম্মি। বাবা, শেষে এই দিনও দেখতে হলো। তা দাদা ভাই, তুমি দিদি ভাইয়ের জন্য ঠাম্মির বিরুদ্ধে গেলে? আমি ঠাম্মির বিরুদ্ধে যাইনি। আমি দাদু ভাই, তুমি জানো তো বড় নাত বৌমাকে আমি কি শাস্তি দিয়েছি আর কেন শাস্তি দিয়েছি? আমি সবটাই জানি ঠাম্মি। বড় ঠাম্মির পুষ্পরাগের নেকলেসটা ওনার বাড়ির একজন চুরি করেছিল বলে তুমি ওনাকে নিজের বাপের বাড়ি যেতে বারণ করেছিলে। এই তো, সবটাই তো মনে আছে। তারপরেও কিন্তু সুধা তো তোমার আদেশ অমান্য করেননি ঠাম্মি। আজকে রাখির দিনেও তোমার কথা রাখতে উনি নিজের ভাইদের রাখি পরাতে নিজের বাপের বাড়ি যাননি। ইনফ্যাক্ট আমি ওদের এখানে ডেকে পাঠিয়েছি, আমার আমন্ত্রণেই ওরা এখানে এসেছে। আর এই পুরো ব্যাপারটা আমি সুধার কাছ থেকে গোপন রেখেছি। তুমিই তো বলতে, যে অন্যায় করেনি তার শাস্তি পাওয়া উচিত না। না না তেজ, তোর কিন্তু একবার মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। অনুমতি আমি নিইনি ঠিকই, কিন্তু এই পরিবারের কোনো নিয়মও ভাঙিনি। না, আসলে তেজ আমাদের ডাকলো তো, তাই ওর কথা তো আমরা মানা করতে পারি না আর কি। আমি আজকের দিনে
সবাই নিজের ভাই বোনদের সঙ্গে আনন্দ করে। আজ ডলি, রেশমি এরা আমাদের সঙ্গে আছে বলে আমাদের মঙ্গল কামনা করছে, কিন্তু কাল যখন ওদের বিয়ে হয়ে যাবে তখনও কি একই নিয়ম থাকবে? তখন আমাদের মঙ্গল কামনা কে করবে? বাবা ভাই, তুই তো দেখছি বউয়ের হয়ে সবটাই দেখছিস। না না, তুই বউকে সাপোর্ট করতেই পারিস, কিন্তু তাতে আমার কোনো অসুবিধে নেই। শুধু একটাই কথা বলতে চাই, সুধা এই বাড়িতে আসার পর থেকেই কি তোর চোখটা খুলে গেল? সবসময় সুধার বেলায় কেন সব নিয়ম মানা হবে না? এত দিন ধরে, এত বছর ধরে তো মা, মেজমা সবাই এটাই মেনে এসছে। তারাও তো কেউ কোনোদিনও তাদের বাপের বাড়ি যায়নি রাখির দিনে, আর দাদাদেরকে রাখিও পড়ায়নি। তাহলে সুধার বেলায় তুই কেন এটা দেখছিস? আসতে পারি? দাদা, থাক 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 থাক। আর ভেতরে আর আমি ভাবতেই পারছি না যে আজকের দিনে তুই আসবি। হ্যাঁ রে, ওই তেজ আমাকে ফোন করে ডেকে পাঠালো, তাই চলে এলাম। আমাকে ক্ষমা করে দিস বোন, বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তাই বাবাকে নিয়ে চেন্নাই যেতে হয়েছিল। তাই কয়েকটা দিন খাবার পাঠাতে পারিনি। মেজ বৌমার বাপের বাড়ি থেকে খাবার আসেনি কদিন, এই জন্যেই তবে মুড়ি খেয়ে থাকছিল। না রে, আমার কোনো অসুবিধা হয়নি। দিদি, এতদিন কেউ আমাকে চোখে আঙুল দিয়ে পুরো বিষয়টা দেখায়নি, কিন্তু আজ মা, মেজমার কষ্টটা বুঝতে পারছি আমি। বর্গনিমের চিঠি আর পার্সেল এসছে। আমাকে দিন। থ্যাংক ইউ, আপনি যান। আমার জন্য এসব কে পাঠিয়েছে তেজ? এত বছরে তো তোর মায়ের নামে কখনো কোনো চিঠি আসেনি। মামারা পাঠিয়েছে। অল্প সময় আসতে পারেনি বলে এই চিঠি আর রাখি উপলক্ষে এই উপহার পাঠিয়েছে। তোর জন্য হলো রে তেজ, তুই না আজকের দিনে আমাকে বড় আনন্দ এনে দিলি। দেখছো, নাটক দেখছো? বাপের বাড়ির লোকজন আসছে, রাখির উপহার আসছে, আর ঠাম্মির চোখের সামনে হচ্ছে। ঠাম্মি সবটা দেখছে কিন্তু কিচ্ছু বলছে না। উনি আমার জন্য ঠাম্মির বিরুদ্ধে গিয়ে এত বড় কাজ করলেন। বাইরে থেকে যতটা কঠিন, মুখ চোরা, ভেতর থেকে উনি ততটাই খাঁটি।